নৌ-অবরোধের নামে ইরানের কার্গো জাহাজ আটকের পর যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য দ্বিতীয় দফার আলোচনা বয়কটের ঘোষণা দিয়েছে ইরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করায় পাকিস্তানের প্রতিনিধি দল পাঠাচ্ছে না তেহরান। যদিও আজ বিকেলে ইসলামাবাদে পৌঁছার কথা রয়েছে মার্কিন প্রতিনিধি দলের। মঙ্গলবার ইসলামাবাদে দুই পক্ষের আলোচনার কথা ছিল। এমন অচলাবস্থার মধ্যেও নিরাপত্তার চাদরে ঢেকেছে ইসলামাবাদ। মোতায়েন করা হয়েছে অন্তত 20,000 নিরাপত্তা সদস্য। নিরাপত্তার চাদরে ঢাকা পাকিস্তানের ইসলামাবাদ, আর রাওয়ালপিন্ডিতে দেখা গেল উড়ছে মার্কিন বিমান। ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দ্বিতীয় দফার আলোচনার ভেন্যু হওয়ায় ইসলামাবাদের কূটনৈতিক পাড়ায় যানবাহনে তল্লাশি বেড়েছে। বন্ধ করে দেয়া হয়েছে রেড জোনের সড়কগুলো। এবার নিরাপত্তা ব্যবস্থা প্রথম দফার চেয়ে জোরদার করেছে শাহবাজ সরকার। গেল 11 এপ্রিল মোতায়েনকৃত নিরাপত্তা কর্মীর সংখ্যা ছিল 10,000। এবার তা দ্বিগুণ করে মাঠে নামানো হয়েছে 20,000 জনকে। কিন্তু এত আয়োজন যাদের জন্য, সেই দুই দেশের আলোচকদের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মধ্যস্থতাকারী পাকিস্তান তাদের প্রস্তুতি সেরে রাখলেও ক্ষণে ক্ষণে বদলাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার এক পোস্টে জানিয়েছেন, ইসলামাবাদে পাঠাচ্ছেন মার্কিন প্রতিনিধি দলকে। পরে তিনি জানান, নিরাপত্তাজনিত কারণে প্রতিনিধি দলে থাকছেন না ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। কিন্তু পরক্ষণেই হোয়াইট হাউস জানায়, দ্বিতীয় দফার বৈঠকেও নেতৃত্বে থাকছেন জেডি ভ্যান্স। আলোচনায় ইরান অংশ নিচ্ছে কিনা তা নিয়ে শুরু থেকেই ছিল ধোঁয়াশা। দুপুর পর্যন্ত প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে চুপ ছিল তেহরান। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে জানিয়ে দেয়া হয়, দ্বিতীয় দফার আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছে না ইরান। মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরানি কার্গো জাহাজে গুলি চালিয়ে আটকের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এছাড়া আলোচনা বয়কটের আরেক কারণ হল, লেবাননে যুদ্ধবিরতি নিশ্চিতের বিষয়টি সম্ভাব্য চুক্তিতে অন্তর্ভুক্ত করতে রাজি নয় যুক্তরাষ্ট্র। প্রথম দফার আলোচনায় নেতৃত্ব দেয়া ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ শনিবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সে সময় তিনি অভিযোগ করেন, তাদের 10 দফা শর্ত পূরণ করছে না ওয়াশিংটন। কূটনীতি চালিয়ে গেলেও যুদ্ধের জন্য ইরান প্রস্তুত, এমনটাও জানান গালিবাফ। নূর মোহাম্মদ, স্টার নিউজ।